আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি বর্তমানে তার নাম শুনলে বাঘ, মহিষে একসাথে পানি খায়। কিন্তু বাঘ এই মহিষকে মানে শিকার করে না। সে হচ্ছে সার্জিস আলম, ছাত্র সমন্বয়ক। যাদের নেতৃত্বে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, সেই সার্জিস আলম। তো দেখেন, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তারা কিন্তু আপনার কোঠা বিরোধী আন্দোলনে তারা নামছিল। উনি কিন্তু একটা সময় আওয়ামী লীগ করতেন। যাই হোক, কোঠা বিরোধী আন্দোলনে তারা মাঠে নামছে। তাদের সাথে সারা বাংলাদেশের মানুষ সবাই একত্রতা পোষণ করছে। তো সার্জিস আলম তিনি শুভ কাজ সারছেন, বিয়ে করছেন, হাসনাত করছেন, এখন সার্জিস করল। আমার কথা হচ্ছে যে তারা তো মেধাবী স্টুডেন্ট, তাই না? মেধাবী স্টুডেন্ট, তারা বিসিএস পরীক্ষা দিবে, ভালো সরকারি চাকরি করবে। এখন তারা আবার চাকরিতে এপ্লাই না করেই তারা আবার বিয়ে করে ফেলল। কেমন আবার পরিবার বেকার ছেলের কাছে দিল বিয়া? আপনারা কি তাই মনে করেন? সার্জিস হাসনাত কি এখন বেকার আছে তারা? বেকার না। তারা এখন মোটা অঙ্কের টাকা ইনকাম করে। তারা এখন বেকার না। তো যাই হোক, বিভিন্ন জায়গায় দেখেন অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন পার্কে যখন এই শিশু পার্কে গেলে দেখা যাবে যে শিশুদের খেলা এখানে সেখানে চলে না। সেখানে বড়দের খেলা হয়। সেই বড়দের খেলা দেখে সবাই আইসা পড়ে। কেন? এটা জানেন? বিয়েটা বিয়েটা একটা কঠিন করা হইছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি বেকার, আপনি মেয়ে পাবেন না। আর আপনি যদি বেকার থাকেন, পড়াশোনা শেষ করছেন কিংবা পড়াশোনা করতেছেন, আপনি যদি আপনার বাবা-মাকে বলেন বিয়ের কথা, তখন আপনার বাবা-মা বলবে কি জানেন? যে, "এই তোকে বিয়ে করবো মানে? তুই নিজে পায়ে দাঁড়িয়েছস, নিজে চলতে পারস, তোকে বিয়ে করাবো?" করাবে না। আবার যদি বাই চান্স আপনার বিয়েও ঠিক হয়ে যায় বেকার ছেলের কাছে, সে বেকার ছেলের কাছে কাবিননামা দিবে আপনার ১০,০০,০০০ ১৫,০০,০০০ টাকা। সেই ১০,০০,০০০ ১৫,০০,০০০ টাকার চাপে ছেলে কিন্তু বিয়ে করবে না। বিয়ে করে না। বিয়েটা এতটাই কঠিন। এজন্য আমি বলি এই ১০,০০,০০০, ১৫,০০,০০০, ৫,০০,০০০ টাকার কাবিনের চাপ না দিয়ে বিয়েটাকে সহজ করেন। দেখবেন সমাজে বিশৃঙ্খলা যে অশ্লীলতা এটা কিছুটা হইলেও পরিবর্তন হবে। তো যাই হোক, সার্জিস আলম বেকার, তারপর বিয়ে করছে। কিন্তু তার ইনকাম আছে। তা না হইলে কোন লক্ষ্মী মেয়ের বাবা সার্জিস আলমের কাছে মেয়ে বিয়ে দিছে। বাংলাদেশের অধিকাংশ বেকার যারা আছে শিক্ষিত তাদেরকে বলেন, এরা বলবে যে আমাদের কাছে বিয়ে দিচ্ছে না। কেন? আমার চাকরি নাই। লেখাপড়া করতেছি বা লেখাপড়া শেষ পর্যায়ে বা লেখাপড়া শেষ করছি, কর্ম নাই। তো তোমার কাছে বিয়ে দেবো কেন মেয়ে? কিন্তু সাজিস আলম কিন্তু হাসনাত কিন্তু বিয়ে করে ফেলেছে। তো যাই হোক, তাদের ইনকাম আগে তারা ৫ই আগস্টের আগে তারা কেমন চলতো, এখন কেমন চলে, কি পোশাক-আশাক পরে সেটা আপনারা ভালোই জানেন। এটা মেয়ের গার্ডিয়ানরাও কিন্তু জানছে, বুঝতে পারছে। সেজন্য এই লক্ষ্মী ছেলেটার কাছেই তুলে দিছে। তো এরকম লক্ষ্মী আমরা আপনারা যারা বেকার আছি তারা হইতে পারলাম না। আর কবে যেন আমরা হবো সেটার কোনো নিশ্চয়তা নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।